আল্লাহ ঠিক তদ্রূপভাবে কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছেন, ও মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে যা কিছু দেখতেছ, একটা মানুষ যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, তখন এই দুনিয়ার সব কিছুকে লাথি দিয়া, এই দুনিয়াকে তুচ্ছ বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, চিরকালে শান্তির ঠিকানায় সে চলে যায়। আর যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া, আখিরাত বলতে কোনো কিছু নাই, তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা আফসোস করতে থাকবে, ওয়াল্লাহ কি করলাম কি করলাম, এমন ভাবে 9টা আফসোস করবে। 9টা আফসোসের কথা বলার সুযোগ আজকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মৃত্যুর আগে তারা আফসোস করবে, হায় আমরা যদি মুসলমান হইতাম, হায় আমরা যদি কাফের না থাকতাম, হায় যদি আমরা দুনিয়ার পিছনে সময় না দিতাম, আখিরাতকে একটু চিন্তা করতাম, আজকে আফসোস করা লাগতো না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সেই চাঁদের দেশে নাকি রেস্টুরেন্ট তৈরি করেছে, 5 কোটি টাকা খরচ হবে একটা মানুষ থাকতে গেলে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সব কিছু হবে, কিন্তু ইমানদার যদি ইমান না নিয়ে যাইতে পারে, এই দুনিয়ার মধ্যে তার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করেছে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, ঈমান না নিয়ে যাইতে পারলে পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, জমিনের উপর মানুষ গুনাহ করে, জমিনের নিচেও গুনাহ করে, মানুষ স্থলভাগে গুনাহ করে, জলভাগেও গুনাহ করে, আছে না নাই? আল্লাহ তো কোরআনে এমনিই বলেন নাই, আল্লাহ তো এই জন্যই বলেছেন, জমিনের মধ্যেও মানুষ গুনাহ করে, মানুষ পানির মধ্যেও গুনাহ করে, মানুষ পানির মধ্যে অনেক গুনাহ করতে থাকে। এমন অবস্থা হয়েছে মুসলমান ইমানদার, আমি বাহিরের রাষ্ট্রের কথা নাই বললাম, বরিশালে যখন লঞ্চগুলি ছাড়ে, লঞ্চের মধ্যে অনেক সময়, আমি জানি আপনারা হয়তো অনেকেই জানেন না, আল্লাহর কসম করে বলি, অনেক সময় পত্রিকার মধ্যে প্রতিবেদন তৈরি হয়, প্রত্যেকটা কেবিনে কেবিনে ছেলে এবং মেয়ে সফর করতে যায়, যাদের বাড়ি বরিশাল না, যাদের আত্মীয় স্বজন বরিশাল না, শুধু বরিশাল যায় এবং আসে। আল্লাহর কসম করে বলি, লঞ্চের মধ্যে শুধু ছেলে এবং মেয়ে, জিনা ছাড়া আর কিছু হয় না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সারা বাংলায় ঘুরে ঘুরে দেখলাম, এত বেশি গুনাহ হয় এই জাহাজগুলির মধ্যে, এই লঞ্চগুলির মধ্যে। আল্লাহর কসম করে বলি, মুসলমান ইমানদার, আল্লাহ মাঝে মধ্যে গজব দেন এই সমস্ত পাপের কারণে, জিনার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে গজব দিয়া দেখান, ও দুনিয়ার মানুষ, তোমরা যে এত পাপ করো, আমি একটা লঞ্চ ডুবাইয়া দেখাইয়া দিলাম। মাঝে মধ্যে লঞ্চ ডুবাইয়া দেয়, আমার আল্লাহ দেখায় দেন, ও বান্দা আর গুনাহ করিও না, তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করতে চাই না, কারণ হচ্ছে তোমরা আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, ও বান্দা, তোমাদেরকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কারণ তোমরা ইতিম, নবীর ইতিম উম্মত। আমার বন্ধু ইতিম ছিল, তোমরাও ইতিম, কারণ প্রত্যেকটা উম্মতের সময় নবী ছিল, আমার বন্ধুর উম্মতের সময় কোনো নবী নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সরাসরি জিম্মাদারি নিয়েছি, বান্দা আমি তোমাদেরকে ধ্বংস করতে চাই না। প্রতি সেকেন্ডে তোমরা গুনাহ করো, প্রতি মুহূর্তে গুনাহ করো, প্রতি মুহূর্তে আমার নাফরমানি করো, আমি আল্লাহ ধ্বংস করি না। এত বেশি গুনাহ করতেছ, আমি আল্লাহ সুযোগ দেই,
যখন বেশি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ একটা লঞ্চ ডুবাইয়া দেই, একটা লঞ্চ ডুবাইয়া দিয়া মানুষকে সতর্ক করি, ও বান্দা পানির মধ্যে যখন চলবা তখন এত বেশি জিনা কইরো না, এত বেশি গুনাহ কইরো না। মাঝে মধ্যে দেখবেন প্রতিবেদন তৈরি হয়, লঞ্চের মধ্যে ছেলে এবং মেয়ে কোনো পরিচয় নাই, তাদের কোনো পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, আমরা তো কোরআন হাদিসের বয়ান করি, সারা বাংলাদেশে জুড়ে বয়ান করে আমাদেরকে সব তথ্য জানতে হয়, সব কিছু আমাদেরকে কানেক্ট করতে হয়। কোরআন এবং হাদিসের কথা বলতে গেলে বিশ্বব্যাপী জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহর কসম করে বলি, ও মুসলমান ইমানদার, ঢাকা শহরের মধ্যে এমন কোনো ফ্ল্যাট নাই, এমন কোনো বাসাবাড়ি নাই, ম্যাক্সিমাম বাসাবাড়ির মধ্যে ছেলে এবং মেয়ের কোনো পরিচয় নাই, স্বামী স্ত্রী না, তারপরে 1 বছর নয় 2 বছর পর্যন্ত স্বামী স্ত্রী পরিচয় দিয়া থাকে কি থাকে না? কথা বাস্তব না বাস্তব? এই তো কয়েকদিন আগে ভাইরাল হইল, এই যে কয়েকদিন আগে খবর প্রচারিত হইল, দীর্ঘ 2 বছর পর্যন্ত এক জায়গায় স্বামী স্ত্রীর মধ্য থেকেছে, প্রতিদিন জিনা করেছে, প্রতি সপ্তাহ জিনা করেছে, প্রতি মুহূর্তে জিনা করেছে। কই আমার আল্লাহ তো ধ্বংস করে দেয় নাই, আমার আল্লাহ তো গজব দেয় নাই। শুধু একটা বাসার ঘটনা নয়, একটা ফ্ল্যাটের ঘটনা নয়। ও মুসলমান ইমানদার, ও নয়নপুরের মুসলমান, আমি তো দীর্ঘ 20 বছর পর্যন্ত ঢাকা শহরে কাটাইলাম। দোতলায় আমার মাদ্রাসা, নিচতলায় এমন কার্যকলাপ হয় আমিও জানতাম না। একদিন ডিবির লোক আইসা আমাকে বলে, হুজুর এখানে যে এমন কার্যক্রম হয় আপনি কি জানেন না? আমি ডিবির অফিসারকে ডাক দিয়া বললাম, ও আমার ভাই, আপনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আল্লাহর কসম করে বলি, আমি এই বাসায় যে সমস্ত কার্যক্রম হয় আমি জানতাম না, তবে আমার কাছে একটু ডাউট হয়েছে। কিন্তু আমরা তো এগুলি নিয়ে পড়ে থাকি না, আমরা তো মাদ্রাসা নিয়ে সময় পাই না, মসজিদ নিয়ে সময় পাই না। ও ডিবির অফিসার, আমি তো কোরআন হাদিসের খেদমত করে আমি 1 মিনিট সময় পাই না। আমি তো দিনের কাজে কর্মরত অবস্থায় এত ব্যস্ততার মধ্যে থাকি, আমার নিচতলায় কি হচ্ছে আমি খবর নিতে পারি না। তবে আমার একদিন সন্দেহ হয়েছে, আল্লাহর কসম করে বলি, ডিবির অফিসার ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনাদের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঢাকা শহরটাকে টিকে রেখেছেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এত পরিমাণ গুনাহ হয়, এত পরিমাণ নাফরমানি হয়, এত পরিমাণে জিনা হয়। ঢাকা শহরের উন্নত জায়গা, আভিজাত্য এলাকা, এমন কোন জায়গা নাই যেখানে প্রতিনিয়ত জিনা হয় না, ঠিক কিনা? বিয়ে করা ছাড়া স্বামী স্ত্রীর মতো থাকতেছে অসংখ্য গণিত ফ্ল্যাট, অভাব নাই। আমি যদি হলফ করে বলি 92% বাসার মধ্যে অসামাজিক কার্যক্রম হয়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ওই ডিবির অফিসার আমার সাথে অনেক সময় কথা বলেছে। তখন বলল, হুজুর, আমি একটা গবেষণা করে দেখলাম, ঢাকা শহরে যেই পরিমাণ গুনাহ হয়, গুনাহ কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, কম না বেশি? শুধু বেশি নয়, এত পরিমাণ গুনাহ হয়, এত পরিমাণ জিনা হয়, এত পরিমাণ অসামাজিক কার্যক্রম হয়। আল্লাহর কসম করে বলি, যেমন গুনাহ বেশি হয় তেমন নেক কাজও বেশি হয়। মুসলমান ইমানদার, আমি যেই মসজিদে জুমা পড়াইতাম 12টার আগেই মসজিদ বইরা যাইত, আমি তো ঢুকতে কষ্ট হইতো। ও মুসলমান ইমানদার, এত বড় বড় মসজিদ, 6 তলা মসজিদ,
5 তালা মসজিদ, 10 তালা মসজিদ, মসজিদগুলি ভরে জায়গা হয় না। রাস্তার মধ্যে মুসল্লিরা দাঁড়ায়া যায়, রাস্তার মধ্যে হাজার হাজার মুসল্লি হয়। এমন মসজিদ রয়েছে যেই মসজিদগুলোতে মুসল্লি জায়গা হয় না, চতুর্পাশে রাস্তা রয়েছে। একটা মসজিদের কথা বলি, পল্লবী থানার পাশে, আগে যে 12 নম্বর পল্লবী থানা ছিল, এই থানার পাশে 6 তলা একটা মসজিদ। মসজিদের চতুর্পাশে বড় বড় রাস্তা, এই মসজিদের 3টা সমান বড় বড় রাস্তা। এত বড় বড় রাস্তা, এত বড় বড় রাস্তা, পুরাটা জুমার দিন ব্লক হয়ে যায়। 25,000, 20 থেকে 25,000 লোক নামাজ পড়ে, সুবহানাল্লাহ। কারণ বাজার মসজিদ, আম্বরশা মসজিদের মধ্যে দেখবেন 20,000 লোক ওই মসজিদের মধ্যে নামাজ পড়ে, তারপরেও জায়গা হয় না। ডিবির অফিসার ডাক দিয়ে বলে, হুজুর এই ঢাকা শহরে এত গুনাহ হয়, এত সামাজিক কার্যক্রম হয়, তারপরেও আল্লাহ কেন ধ্বংস করে না? ওই ডিবির অফিসারকে আমি ডাক দিয়া বললাম, ভাই আপনি যে এত সুন্দর একটা কথা বললেন। ডিবির অফিসার ডাক দিয়া বলে, হুজুর এই ঢাকা শহরে এত মসজিদের শহর, সারা বিশ্বের মধ্যে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে, ঠিক কিনা? যদি এটাই না হইতো, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হইল ঢাকা শহর। ঢাকা শহর 1 সেকেন্ডে ধ্বংস হইয়া যাইত, কিন্তু এখনো ধ্বংস হচ্ছে না। ধ্বংস হয় না কেন? ডিবির অফিসার ডাক দিয়ে বলে, হুজুর এই ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখলাম এত বেশি মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, শেষ রাতে উঠে এই ছোট বাচ্চারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, ভাই আপনি যে এত সুন্দর কথা বললেন, আপনি কোনদিন কি মাদ্রাসায় পড়েছেন? ডিবির অফিসার ডাক দিয়ে বলে, হুজুর আমি মাদ্রাসায় পড়েছিলাম, মাদ্রাসা থেকে তারপরে কলেজে ভর্তি হয়েছি, মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসায় আমি দাখিল পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা দেওয়ার পর আমি কলেজে গিয়েছি, কলেজে গিয়ে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি ছাত্র বলছিলাম, এবং একজন বড় আলেমের সাথে আমার সম্পর্ক রয়েছে, যে আলেমের পরামর্শে আমার জীবন চালায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই জন্যই তো আপনার এত সুন্দর চিন্তা, এত বড় সরকারি কর্মকর্তা হওয়ার পরেও আপনি দিনকে বোঝেন, ইসলামকে বোঝেন। আমাদের দেশে যদি বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারীগুলি দিনের বুঝ পাইতো, বড় বড় আলেমের সংশ্রম পাইতো, তাহলে তো এই বাংলার জমিনে এত বেশি গুনাহ হইতো না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মদের লাইসেন্স দেওয়া হয়, যে দেশে মদের লাইসেন্স দেওয়া হয় সেই দেশে আবার জিনারও লাইসেন্স দেওয়া হয়। যদি ব্যাপকভাবে লাইসেন্স দেওয়া হয় নাই জিনার, কিন্তু হোটেলগুলির লাইসেন্স আছে, কিছু কিছু হোটেলের লাইসেন্স আছে। আর 5 স্টার হোটেল যেইগুলি, 5 স্টার হোটেল মানে সেখানে সব কিছু থাকতে হবে। 5 স্টার হোটেল করতে গেলে কি কি থাকতে হয় আমরা ভালোভাবেই জানি। 5 স্টার হোটেল অনুমোদন দেওয়া মানে হচ্ছে জিনার অনুমোদন দেওয়া। 5 স্টার হোটেল অনুমোদন দেওয়া মানে হচ্ছে মদের লাইসেন্সের অনুমোদন দেওয়া। মুসলমান ইমানদার, এটা তো রাষ্ট্রীয় কথা বললাম। গ্রামে গঞ্জে এত বেশি পরিমাণ গুনাহ হয়, এত বেশি পরিমাণ জিনা হয়, আমার আল্লাহ যে এখনো সমূলে সমস্ত বিশ্ববাসীকে ধ্বংস করেন নাই। এটাই হলো বিশ্ব নবীর রহমত এবং বরকত। আল্লাহ যে এখনো আমাদেরকে ধ্বংস করেন নাই, এটা তো বললাম সাধারণ মানুষের কথা। আমাদের দেশে সুন্নি দাবিদার সুন্নত মানে না, একটাও আছে না নাই? আমাদের দেশে অনেক সময় দেখা যায় পীর দাবিদার নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই?
আমাদের দেশে পীর দাবি করে কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। আমাদের দেশে পীর দাবি করে কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারে না। আমাদের দেশে পীর দাবি করে নামাজও পড়ে না, গাঞ্জাও খায়, এমন পীর আছে না না? এটা তো মানুষের পীর হইতে পারে না, এটা হইলে শয়তান খবিসের পীর হবে, ঠিক কিনা? এটা তো পীরের কথা বললাম, সাধারণ মানুষের কথা বললাম। আমাদের সমাজে এমন আলেমও পাওয়া যায় যে আলেম বন্ড আলেম, যে আলেম হাফেজ আলেম হওয়ার পরেও বন্ডামি করে, আছে না নাই? এই যে কয়েকদিন আগে দেখেছেন বয়ান করেছে, আবার হাফেজ মাওলানাও লাগায়। হাফেজ মাওলানা কোনোদিন টিকটকার হবে? কোনোদিনও না। আল্লাহর কসম করে বলি, কোনোদিন কোনো হাফেজ, ভালো হাফেজ টিকটকার হইতে পারে না, ঠিক কিনা? এই যে শিপন সে নাকি হাফেজ। আমি তার একটা ইন্টারভিউ দেখেছি, একটা ইন্টারভিউতে বলতেছে এখান থেকে আপনি একটু পড়েন। সে পড়তে পারে নাই। যদি ভালো হাফেজ হয়, সে যদি টিকটকারও হয়ে যায়, তারপরেও ওই হাফেজ যদি ভালো হাফেজ হয়, 10 বছর তেলাওয়াত না করলেও, আমরা তো অনেক তেলাওয়াত করতে পারি না। 23 বছর ঢাকা শহরে, গ্রামগঞ্জ সহ ঢাকা শহরে বড় বড় মসজিদে তারাবি পড়িয়েছি। ছাত্র অবস্থায় যেই সমস্ত মসজিদে তারাবি পড়িয়েছি, সেই সমস্ত মসজিদে 60 থেকে 63 জন হাফেজ আসছে। আমরা সেই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি এবং তারাবি পড়িয়েছি। এত ব্যস্ততার কারণে তেলাওয়াত করতে পারি না। তেলাওয়াত না করতে পারলেও কোরআনের একটা আয়াত বললে কমসে কম একটু হইলেও তেলাওয়াত করতে পারবে, ঠিক কিনা? আমাদের মতো হাফেজের কথা বলতেছি না। ভালো হাফেজ যদি হয়, হেফজ যদি ঠিক থাকে, যেখান থেকেই ধরবে সেখান থেকেই একটু তেলাওয়াত করতে পারবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এরা তো হাফেজ ভালোভাবে হয় নাই, এরা তো শয়তানের হাফেজ হয়েছে। আমি তো বলবো এরা তো আলেম হইতে পারে নাই। আলেম যদি হয়ে থাকে, গুনাহ করতে গেলে কাকে ভয় করবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভয় অন্তরে থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা যখন গুনাহ করতে যাবে, গুনার কাছে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, তখন তারা চিন্তা করবে, ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ ডাক দিয়া বলেন, কোন মুসলমান ইমানদার যাদের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে রবের ভয় থাকবে, তারা তো চিন্তা করবে, হাই হাই গুনাহ কাজ করতে যাব, কমসে কম এতটুকু অনুশোচনা হবে, এতটুকু স্মরণ হবে, আমার আল্লাহর কথা স্মরণ হবে। বলবে আল্লাহ গুনাহ করতেছি। ওই লোকটা চিন্তা করবে, কেউ দেখে না, কেউ দেখে না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, একটা মানুষ যখন গুনাহ করতে যায়, আমি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে। যদি গুনাহ করেও ফেলে, আবার যদি তওবা করে, আমি আল্লাহকে স্মরণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইযা হুম মুবসিরুন। যখন গুনাহ করতে যাই, তখন চিন্তা করে আমার আল্লাহ দেখতেছেন, এই কথা চিন্তা করে আখিরাতের ভয় তার অন্তরের মধ্যে চলে আসে, আর সেই গুনাহ থেকে ফিরে আসে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতুল মাওয়ার মেহমান বানাইয়া দেই।
সূরা নাজিয়ার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা গুনার দরজা থেকে ফিরে আসলো, আমি আল্লাহ জান্নাতুল মাওয়ার দরজা তার জন্য খুলে দিলাম। জান্নাতুল মাওয়া দরজা দিয়ে সে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ ডাক দিয়া বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের রবের ভয় আছে। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহর নামটা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে, আমাদের মালিককে। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা রবের ভয়ে, রবের চিন্তা করে, আল্লাহর কথা চিন্তা করে যারা গুনাহ থেকে ফিরে আসবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা আখিরাতে দাঁড়ানোর ভয়, হিসাব দেওয়ার ভয়, পাই টু পাই হিসাব দিতে হবে, এই কথা চিন্তা করে গুনাহ থেকে ফিরে আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করে দিব। কয়টা জান্নাত দিবেন? 2টা জান্নাত দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, আমরা তো এমন গুনাহ করে ফেলেছি, গুনার কারণে আমাদেরও কষ্ট হয়, পশু পাখিরও কষ্ট হয়, ঠিক কিনা? হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি প্রথমে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে স্থলভাগে এবং জলভাগে যত মুসিবত আসে, সব তোমাদের 2 হাতের কামাই। তোমরা যেমন আমল করো, তোমরা যেমন আমল করো, তেমন আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই। তোমরা যেমন গুনাহ করো, তেমন গজবের দরজা আমি আল্লাহ খুলে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই জমিন চলে, আসমান চলে, সূর্য চলে, চন্দ্র চলে, আকাশ চলে, বাতাস চলে, গাছপাতা তরুলতা সব কিছু আমি আল্লাহর হুকুমে চলে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ইলা আখিরিল আয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, গাছের একটি পাতা পড়ে, এটাও আমি আল্লাহর হুকুমে পড়ে। কয়টা পাতা পড়লো এটাও আমি আল্লাহ জানি। পাতার যে আওয়াজ হয় সেটাও আমি আল্লাহ জানি। আমি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই চন্দ্র চলে, আসমান চলে, জমিন চলে, সূর্য চলে। সূর্যকে যদি আমি আল্লাহ বলে দেই, ও সূর্য তুমি তোমার তাপটা বাড়ায় দাও, সূর্য 1 সেকেন্ড দেরি করবে না, তাপ বাড়ায় দিবে। আর তাপ বাড়ায় দিলে ও জমিনবাসী, যদি একটু তাপ আমি বেশি করে দেই, কয়েকটা পয়েন্ট যদি বাড়ায় দেই, এই জমিনের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, কোনো পশু পাখি থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের 12টা মুখ দিয়েছেন। 12টা মুখ থেকে সবচেয়ে তাপমাত্রা কম যেই মুখ, একটা মুখ দিয়া এত দূর থেকে 9,13,9,13,9
9,13,00,000 গুণ দূর থেকে, এত দূর থেকে, এটা তো বৈজ্ঞানিকদের হিসাব, এর চেয়ে অনেক দূরে সূর্য আমাদেরকে তাপমাত্রা দেয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের যে 12টা মুখ দিয়েছেন, 12টা মুখের মধ্যে সবচেয়ে তাপমাত্রা যেটার কম, যেটার তাপের পাওয়ার কম, এই মুখ দিয়া এই জমিনবাসীর উপর তাপমাত্রা দেয়। তারপরে যখন আমার আল্লাহ হুকুম করেন, হে সূর্য তোমার পাওয়ারটা একটু বাড়ায় দাও, একটু বাড়ায় দিলে এই জমিনের মধ্যে পশু পাখি আরামে থাকতে পারে না, মানুষেও আরামে থাকতে পারে না। এই তো আজকের প্রতিবেদন দেখলাম, একটা লেখা এসেছে কল্যাণপুরে পানি নাই, বিদ্যুৎ নাই, মানুষ হাহাকার শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ যদি আরেকটু গরম বাড়ায় দেয়, আমি ওই লেখার মধ্যে দেখলাম লিখেছে যে জেনারেটর হিটেড হইয়া, মানে হিট হইয়া, লিখেছে এভাবে জেনারেটর হিটেড হইয়া ব্রাস্ট হয়ে গেছে, এখন জেনারেটরও চলে না। এই তো গতকালকের প্রতিবেদন দেখলাম, ফ্যাক্টরিওয়ালারা প্রতিবেদন তৈরি করতেছে, সাংবাদিকদেরকে বলতেছে, ও সাংবাদিক ভাই, এত গরম হওয়ার কারণে লোডশেডিং বেশি, আমরা ফ্যাক্টরি ঠিক মতো চালাইতে পারতেছি না, আমাদের অটো মেশিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে, দৈনন্দিন 2.5 লক্ষ টাকার ডিজেল লাগে, আমরা মনে হয় আর ফ্যাক্টরি চালাইতে পারবো না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি শুধু সূর্যকে হুকুম দিব, ও সূর্য তোমার তাপমাত্রা বিন্দু পরিমাণ বাড়ায় দাও, কোনো পরিমাণ বাড়ায় দাও, একটু বাড়ায় দিলে এই জমিনবাসীর সিস্টেমেটিক ঠিক থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে বর্জন করো, গুনাহকে যদি না বর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়ে দিব। নাউজুবিল্লাহ। আজকে আমি গাড়ি দিয়ে আসতেছিলাম, এক লোক বলতেছে আমাদের দেশে এত গরম, সৌদি আরব মনে হয় আরো গরম। আমি বললাম না না, ও ভাই আপনি কোন দেশে বসবাস করেন? সৌদি আরব এখন অনেক ঠান্ডা, আমাদের দেশে গরমে থাকতে পারা যায় না, আমাদের দেশে এত গরমের কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সৌদি আরব অনেক ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা? সৌদি আরব কিন্তু এখন গরম নাই। কয়েকদিন আগের রিপোর্ট, সৌদি আরব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পরিবেশ। এই তো দুবাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, দুবাই 2004 সাল থেকে বৃষ্টি হয় না। 4 সাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন, তোমাদের বৃষ্টি হয় না, কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করে। এটা আবার কি? আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন। এত উন্নত রাষ্ট্র, যে এলাকার মধ্যে কোনো মানুষ ছিল না, যে এলাকার মধ্যে কোনো মানুষ যেত না, মরু প্রান্তর, এটাও একটা কিয়ামতের আলামত। বিশ্বনবী বলেছেন, যেখানে মরুভূমি থাকবে সেখানে বিল্ডিং হবে, যেখানে কোনো কিছুই ছিল না সেখানে বিল্ডিং হবে। এখন বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যেখানে এক সময় শিয়াল কুকুররা থাকতো, শিয়াল কুকুরের বিষ্ট থাকতো, সেখানে পায়খানাও করতো না শিয়াল কুকুররা, সেখানে এখন বড় বড় বিল্ডিং হচ্ছে। ঠিক কিনা? মুসলমান ইমানদার, কিয়ামতের লাস্টের 2টা আলামত, নবীজি লাস্টে 2টা আলামত বলে দিয়েছেন। কিয়ামতের 2টা আলামতের মধ্যে একটা আলামত, সারা বিশ্বব্যাপী যেখানে মানুষ যাইতো না, যেখানে মরু প্রান্তর থাকতো, সেখানেও বড় বড় বিল্ডিং হয়ে যাবে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, উসমানী খেলাফতের পরে এই তো প্রায় মেবি 200 বছর আগে যেই সমস্ত জায়গার মধ্যে, বিশ্বের মধ্যে যেই সমস্ত মরুভূমির মধ্যে কোনো মানুষ যাইতো না, সেখানে এখন বিশ্বব্যাপী উন্নত হয়েছে। দুবাইয়ের মতো একটা শহর, ছোট্ট একটা জায়গা, বিশ্বের উন্নত রাষ্ট্র। এত উন্নত রাষ্ট্র হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন 2004 সাল থেকে কোনো বৃষ্টি, উন্নত রাষ্ট্র, আল্লাহ বৃষ্টি দেয় না। তারা কেমন উন্নত, কৃত্রিমভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি নামায়। নাউজুবিল্লাহ বলে।
ভবিষ্যৎ সম্পর্কে বুঝে না। আল্লাহর কসম করে বলি, আমরা তো বিশ্বটা নিয়ে গবেষণা করি। দুবাইয়ের মধ্যে যত জিনা হয়, সারা বিশ্বের কোন শহরে তো জিনা হয় না, ঠিক কিনা? সারা বিশ্বের শিল্পপতিরা, বাংলাদেশের শিল্পপতিরা, বাংলাদেশের ধনী মানুষরা একটা মাইয়া মানুষের পিছনে যেই টাকা খরচ করে, আল্লাহর কসম করে বলি, মসজিদের জন্য যান, গরিব মানুষের জন্য যান, 2 লক্ষ টাকা দিবে না, ঠিক কিনা? কিন্তু দুবাই গিয়ে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে জিনার পিছনে, আল্লাহর কসম করে বলে, আমার আল্লাহ দেখা দিয়েছেন এত বছর তোমাদেরকে বৃষ্টি দেয় নাই, তোমরা মনে করেছ তোমরা নিজেরাই বৃষ্টি দিবা, নিজেরাই কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করবা। এই তো কয়েকদিন আগের ঘটনা। এত বেশি জিনা হয়, এত বেশি সুন্দর তথ্য প্রযুক্তি দিয়া এত সুন্দর তৈরি করেছে শহর, যেই শহরের এক একটা বিল্ডিং স্প্রিং করা বিল্ডিং, এত উঁচা উঁচা বিল্ডিং, স্প্রিং করে যেই বিল্ডিংগুলি ঝড় তুফান আসলে এই বিল্ডিংগুলি ভাঙবে না, স্প্রিং করবে। বাঁশঝাড়ের মধ্যে দেখবেন যখন অনেক বাতাস আসে, বাঁশঝাড়ের বাঁশটা নিচা হইয়া যায়, আবার উপরে ওঠে। তথ্য প্রযুক্তি এমনভাবে তারা তৈরি করেছে, এত শক্তিশালীভাবে তৈরি করেছে, এত শক্তিশালী বিল্ডিং, অনেক ঝড় তুফান আসলেও, অনেক ভূমিকম্প আসলেও এই বিল্ডিংগুলি হেলবে দুলবে, তারপরেও ভাঙবে না। আমার আল্লাহ এর আগেও দেখায় দিয়েছেন, জাপানের মধ্যে এত বিশ্বব্যাপী উন্নত রাষ্ট্র হওয়ার পরেও জাপানের শহরটাকে সমুদ্রে পরিণত করে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই দুবাই শহরটাকে আমার আল্লাহ এই জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছেন, যেখানে জিনা বেশি হবে সেখানে আমি আল্লাহর গজব বেশি হবে। এই বাংলার জমিনেও জিনা বেশি হয়। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর কাছে মাপ চাই, গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। গুনাহ থেকে মাপ চান, তাহলে আমার আল্লাহ গুনাহ মাফ করার পরে আমার আল্লাহ রহমতের মিষ্টি দান করবেন। আজকে তো শুধু গুনাহর কথা বললাম, গুনাহ কত প্রকার এবং কি কি সিরিয়াল ধরে যদি বলতে চাই 1 বছর সময় লাগবে। আজকে কয়েকটা গুনাহর কথা বললাম, গুনাহ থেকে কিভাবে পরিত্রাণ হইতে হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আপনারা আগে আগে চলে আসবেন, আজানের আগেই বসে যাবেন। আমিও ইনশাআল্লাহ, আজান শেষ হয়ে যাবে 12টা 15 মিনিটে আজান হবে, আজান শেষ আমার বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আগে আসার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মসজিদে শুক্রবার দিন আগে আসার তৌফিক দান করেন। এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। আল্লাহর কাছে মাপ চান এবং একটু আমলের দিকে ধাবিত হন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী জুমায় আগে বসার জন্য, এবং চেষ্টা করব একটা 30 মিনিটে জুমায় দাঁড়ায় যাব, 1 মিনিটে দিক সেদিক করবো না, চেষ্টা করব। আমি চেষ্টা করব আরো আগেই কিভাবে আমি শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আজকে এত গরম, কিন্তু প্রোগ্রামের কারণে ঢাকা যাইতে হবে। 3-4 দিন ঢাকা থাকবো। ঢাকা তো আরো গরম, মন চাচ্ছে না যাইতে, কিন্তু যাইতে হবে। আল্লাহ যেন সারা দেশের মধ্যে রহমতের বৃষ্টি দান করেন, আমিন। সারা দেশের মধ্যে পশু পাখি কষ্ট করতেছে, মানুষ কষ্ট করতেছে। মনে করেন সারা দেশের মধ্যে কি সবাই কি গুনাহগার? কিন্তু আল্লাহর বিধান তো একটা। আল্লাহ তো বলে দিয়েছেন, যখন গুনাহ ব্যাপক হারে হবে তখন আমি আল্লাহ, কে আলেম, কে তাহাজ্জুদ গুজার, কে আল্লাহর ওলি, এটা আমি দেখব না। সবাইকে আমি আল্লাহ গজব দিয়ে দিব। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো জানেনই কেমন নবী ছিলেন। তো এই কথা যখন আল্লাহ বললেন, তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তোমার বিচার হইল? এটা কোনো কাজ হইল? মুসা আলাইহিস সালাম কেমন মুসা ছিলেন আপনারা জানেন, ঠেড়া মুসা কর, হ্যাঁ? তো এটা কোনো কাজ হইল?
আল্লাহ গুনাহ করছে একজনে, তুমি গজব দেও সবাই রে, এটা তো বুঝলাম না। এই কথা বলার সাথে সাথে লাল পিঁপড়া, যেটা কঠিন বিষ, এরকম পিঁপড়া আছে না আমাদের দেশে? আমাদের দেশে যেই পিঁপড়া নাই, অন্য দেশে কিন্তু আরো কঠিন পিঁপড়া আছে। হ্যাঁ, যেই সাপ আমাদের দেশে নাই, এর চেয়ে কঠিন সাপ অন্য রাষ্ট্রে আছে। তো এমন এক বিষাক্ত পিঁপড়ার এক বাহিনী পায়ের মধ্যে এমন কামড়ানি শুরু করছে, আল্লাহর সাথে কথা বলতেছে, এদিক দিয়ে পিঁপড়া এমন কামড় দিছে। রাগের চোটে মুসা আলাইহিস সালামের কেমন রাগ উঠলে এক থাপ্পড় দিয়া মানুষ মাইরা ফেলেছে। মুসা আলাইহিস সালামের কেমন রাগ ছিল, রাগ উঠলে তাফসীরের কিতাবের মধ্যে লিখছে পাগড়ি এরকম উঁচা হয়ে যেত। সুবহানাল্লাহ। জামা যে পরতো, আমরা তো একটু টাইট ফিট জামা পরি, ওনার জামাটা ছিল এই যে এরকম, মনে করেন এরকম পাশ যদি ডেনার ভিতর দিয়ে থাকে অনেক লুজ না, মনে করেন লঙ্গির মতো যদি ডেনার মধ্যে থাকে অনেক লুজ কিনা। প্লাজো দেখছেন, প্লাজো কেমন লুজ, আরো অনেক লুজ উনি জামা পরতেন। তো ওনার জামার ভিতরে যে পশম ছিল, আমাদের পশম তো নরম, ওনার পশম ছিল একবারে কাটার মতো। হ্যাঁ, যখন রাগ উঠতো এমনি তো পশম চুলের মতো নিচা হয়ে থাকতো, রাগ উঠলে তাফসীরের কিতাবের মধ্যে লিখছে ওনার পশম খাড়া হইয়া ওনার কাপড় এরকম উঁচা হয়ে যেত। সুবহানাল্লাহ, এমন রাগ ছিল। ওনার মাথার মধ্যে যে পাগড়ি ছিল, এই পাগড়ির মধ্যে আগুন চলে যেত। সুবহানাল্লাহ। এই আগুন, আবার এই আগুনে পাগড়ি পড়ে না, কিছু আগুন আছে যেমন অনেক রৌদ্রের মধ্যে, এই রৌদ্র আপনারা দেখেন নাই, এই রৌদ্র আপনারা দেখেন নাই। মরু প্রান্তরে যারা গেছে, মরু প্রান্তরে মরুভূমি কঠিন রোদের মধ্যে দেখবেন আগুন জ্বলতেছে, এই আগুন দিয়া কাপড় পরবে না, এই আগুন দিয়া কাপড় পরবে না। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের অনেকগুলি মুআজিজা ছিল, তার মধ্যে এইগুলি একটা মুআজিজা। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, রাগ হইয়া পিঁপড়া কামড় দিছে একটা, পুরা পিঁপড়ার বংশ সহ পাড়া দিয়া সব মাইরা ফেলাইছে। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ গো, এই মুসা তুমি এটা বললা কি, একটা পিঁপড়া কামড় দিলে সব মাইরা ফেলাইলা? তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে গো, আল্লাহ আর জবাব আমাকে দিতে হবে না, জবাব আমার বুঝে আসছে। আল্লাহ, বান্দা যখন গুনাহ করতে করতে করতে, জিনা করতে 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 যখন ব্যাপক জিনাকার হয়ে যায়, ব্যাপক মিথ্যুক হয়ে যায়, ব্যাপক গুনাহগার হয়ে যায়, তখন তোমারও এমনি রাগ ওঠে। তখন তুমিও দেখো না কে ইমানদার কে বেঈমান, সবাই রে আল্লাহ তুমি রোদ দিয়া তাপ দিয়া তুমি কষ্ট দেও। বুঝছি, আর বলার দরকার নেই। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, নেক কাজে লাইগা যান, একটু বেশি সদকা করেন। আমি তো এটাও তাফসীর আজকে দেখেছি, যেই জাতি যাকাত কম দিবে, যাকাত ঠিক মতো দিবে না, তাদেরকে গরম দিয়া, বৃষ্টি ও অনাবৃষ্টি দিয়া কষ্ট দেবেন, নাউজুবিল্লাহ। এই জন্য দান খয়রাত করবেন, একটু দান খয়রাত বেশি বেশি করেন, আপনার জন্য না, বিশ্ববাসীর জন্য, সারা বাংলাদেশের জন্য। ইমানদার মুমিন যারা, তারা কষ্ট করতেছে, আমি আপনি গুনাহগার। পাখি, পশু পাখি তারা কষ্ট করতেছে, বাচ্চারা গুনাহ করে নাই তারা কষ্ট করতেছে, তাদের জন্য কিছু সদকা করব ইনশাআল্লাহ। করব তো? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত